প্রতিটা সূরারই একটা করে নাম আছে, নাম ছাড়া কোনো সূরা নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সূরার একটা করে নাম আছে। সেরকম নাম সূরাতুল হামিম আস-সাজদার একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম সূরাতুল হামিম আস-সাজদা কেন করলেন? এই সূরার প্রথমেই আল্লাহ পাক হা আর মিম দুটো শব্দ ব্যবহার, দুটো হরফ ব্যবহার করেছেন এবং এই সূরার মাঝখানে আল্লাহ পাক একটা সিজদার আয়াত পাঠ সিজদার আয়াত দিয়েছেন। যে আয়াত পাঠ করলে সিজদা করা বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? যেহেতু হা আর মিম দুটো শব্দ দিয়ে শুরু হয়েছে, সূরার মাঝখানে একটা সাজদা আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামই করে দিলেন হামিম আস সাজদা। প্রিয় ভাইরা, সূরাটা যেহেতু মাক্কি সূরা, মাক্কি সূরার মানে হলো মক্কার জীবনটা নবীজির কমলা লেবুর কোষ আর আঙ্গুরের রস, বেদানার রস, দুধের সর খায়া কাটছে। জোরে বলেন কাটছে। মক্কার জীবনটা কিন্তু কমলা লেবুর রস, মধু খায়া কাটে নাই। নবীজি মক্কায় ছিলেন যতদিন কাফের মুশরিকদের নির্যাতন হয়েছে ততদিন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মক্কায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন অতিবাহিত করলেন, আমার নবীজির নবুয়তের সার্চ পাওয়ার পর একটা দিনও কাফেরেরা নবীকে শান্তিতে দেখতে দেয়। মক্কার জীবনটাই একটা সংগ্রামী জীবন, একটা বিপ্লবী জীবন, যেই জীবনে শুধুমাত্র কাফের মুশরিকদের নির্যাতন নিপীড়নের স্টিম রোলার বিশ্বনবী এবং সাহাবী আজমাইনেরা সহ্য করেছে। জোরে বলুন ঠিক কিনা? আমার প্রিয় ও ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমা সূরাতুল হামিম আস-সাজদা নাজিল করলেন কেন? আমার বাবাজিরা, কোন সময়ে সূরাতুল হামিম আস-সাজদা নাজিল করলেন? আল্লাহর নবীর চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন এবং হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবেন, এখনো করে নাই, করা বাপ। হযরত ওমরের ইসলাম গ্রহণের আগে আমির হামজার ইসলাম গ্রহণের পরে আল্লাহ পাক অত্র আয়াতে কারিমা গুলো নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয়মানদার বাবাজি ভাইয়েরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন ইসলাম গ্রহণ করলেন, বিশ্ব নবীজির উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাচীনতম জীবনীকার মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুমুল্লাহ, প্রখ্যাত তাবেঈ ইবনে কাব আল কুরাজির বরাত দিয়ে বর্ণনা করেছেন। প্রখ্যাত তাবেঈ ইবনে কাব আল কুরাজির বর্ণনা দিয়ে বরাত দিয়ে বর্ণনা করলেন যে মক্কার মুশরিকেরা যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত মক্কার বুকে পথ করে ওড়ার সম্ভাবনা, হযরত আমিরে হামজা ইসলাম গ্রহণ করতেছে। একের পর এক সম্ভ্রান্ত পরিবার থেকে, দরিদ্র পরিবার থেকে, বিভিন্ন পর্যায় থেকে মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কাফের মুশরিকেরা মক্কার চত্বরে একটা মিটিং এর আয়োজন করলো। কিসের আয়োজন? জোরে বলেন, আরো জোরে বলেন, কিসের আয়োজন? মিটিং এর আয়োজন করলেন। ওই মিটিং এর ভিতরে আবু জেহেল, উতবা সাহেবা, আবু সুফিয়ান, আবু লাহাব, সবচেয়ে বড় বড় কাফের মুশরিকরা একত্র হয়ে বিশ্ব নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য মিটিং করলো। সেই মিটিং এ যখন বসেছে মক্কার চত্বরে, কাবা ঘরের চত্বরে, কাবা ঘরের ওই চত্বরের এক পাশেই আমার প্রিয় নবীজিও উপস্থিত ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি, প্রিয় নবীজিও উপস্থিত ছিলেন। ও মুসলমান বাবাজি ভাইরা,
এই কাফের মুশরিকদের নিকটে, এই কাফের মুশরিকদের মধ্যে একজন সিনিয়র পারসন কাফের ছিল, সিনিয়র পারসন কাফের ছিল। তার নাম হলো উতবা ইবনে রাবিয়া। উতবা ইবনে, যারা বলেন নামটা কি? উতবা ইবনে রাবিয়া। এ হলো আবু সুফিয়ানের শ্বশুর। আবু সুফিয়ানের শ্বশুর। এই ব্যক্তি সমস্ত কাফের মুশরিকদেরকে বললেন, ও কাফের মুশরিকেরা, মক্কার নেতারা, আজকে আমি তোমাদের নিকটে একটা ভাষণ দেব, ভাষণটা শুনতে হবে। বললেন কি ভাষণ দিবা বলো তো একটু শুনি। তখন ওই ব্যক্তি বললেন, উতবা ইবনে রাবিয়া বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দিচ্ছেন, যে রিসালাতের দাওয়াত দিচ্ছেন, সে যে নবুয়তের দাবি করেছেন, আমি তার নিকটে কয়েকটা প্রস্তাব করব। কি করব? কয়েকটা প্রস্তাব করব। সেই প্রস্তাবের যে কোনো একটি যদি সে গ্রহণ করে এবং কালেমার দাওয়াত বন্ধ করে দেয়, ইসলামের দাওয়াত বন্ধ করে দেয়, রিসালাতের দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে আমাদেরও সেটা মেনে নিতে হবে। আমাদের সেটা মেনে নিতে হবে। কাফের মুশরিকেরা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি প্রস্তাবগুলো করেন। সে যদি যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করে, আমরা সেই প্রস্তাব তাকে আমরা পূরণ করে দেব। আর সে কি করবে? কালেমার দাওয়াত বন্ধ করে দেবে। এই সিদ্ধান্ত গ্রহণ করলো সমস্ত কাফেরেরা। উতবা ইবনে রাবিয়াকে বললেন, আচ্ছা তুই মুহাম্মাদের কাছে যাও। আমার নবীজি কাবার চত্বরে বসে আছেন, বিশ্ব নবীর নিকটে চলে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ। আমার নবীজি উতবা ইবনে রাবিয়ার দিকে তাকালেন। উভয়ের দিকে যখন দৃষ্টি দিলেন, উতবা ইবনে রাবিয়া বললেন, ভাতিজা, আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব, কয়েকটা প্রস্তাব দেব, প্রপোজ করব। এর যে কোনো একটা যদি তুমি গ্রহণ করো, তাহলে তোমাকে আমরা সেই প্রস্তাবটা পূরণ করে দেব। আর তুমি হলো মক্কার ভিতরে একটা শ্রেষ্ঠ বংশের সন্তান, তোমার আগে একটু পরামর্শ দিচ্ছি, তুমি যে পথে আগাচ্ছ, তুমি যে পথে অগ্রসর হয়েছ, তোমার বংশের লোকেরা তোমার জন্য বিপদগ্রস্ত হয়েছে। এরকম হয় কি হয় না? জোরে বলেন। সওয়াল যদি একটু সত্যবাদী হয়, একটু আলেম হয়, বাপ মার বেকায়দা বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? সমাজের বদমাইশ শ্রেণীর কিছু লোক আছে, বলে অমুকের সওয়াল বড় নেতা হয়ে গেছে। জোরে বলেন, ঠিক কিনা? অমুকের ভাইস্তে খুব বড় নেতা হয়ে গেছে, অমুকের ভাই বড় নেতা হয়ে গিয়েছে। জোরে বলেন, ঠিক কিনা? অমুকের ভাই বড় গরম হয়ে গিয়েছে, নেতা হয়ে গিয়েছে। জোরে বলেন, ঠিক কিনা? এই যে আজ থেকে কয়েকদিন আগে আমাদের দেশের শ্রেষ্ঠ মুফাসসির, নাম হইল আমিরে হামজা। কি জোরে বলেন? এই আমিরে হামজা এ কি চোর, ডাকাত, সন্ত্রাসী নে? তে এই যে 925 দিন জেল খাটলের কারণ কি? ওর বাপ কি শান্তির ছিল? বাইরে কি শান্তির ছিল? স্ত্রী কি শান্তির ছিল? একটাই অপরাধ, কোরআনের কথা মানুষের সামনে বলে। জোরে বলুন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা মুসলমান? আমির হামজাকে জেলের মধ্যে রেখে তার ঈমানকে কেড়ে নেওয়া যায়? যায় কি? জোরে বলেন। আমির হামজাকে জেলের মধ্যে বন্দি করে রেখে তার বাপ মাকে কষ্ট দিতে পারো, তার স্ত্রীকে কষ্ট দিতে পারো, তার সন্তানদের কষ্ট দিতে পারো, কিন্তু আমির হামজার ঈমান এক জাররাও কমে। বরংস পাওয়ার যিনি বের করে দিয়েছে তিনি কে? জোরে বলেন, কে? কাফের মুশরিকেরা চায় যে এই কোরআনের ময়দান থেকে কোরআনের হক কথা বর্ণনা আলেমদেরকে কারাগারে বন্দী করলেন, জেলের মধ্যে আটকালেন, বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন করলে কোরআনের কথা বলা বন্ধ হবে। এটা কি সত্য? জোরে বলেন, সত্য। কোরআনের ময়দানে বাধা আসবে যখন, কোরআনের ময়দান গরম হবে তখন, জোরে বলেন, ঠিক কিনা? আমির হামজাকে আটকায় কোরআনের দাওয়াত বন্ধ করা যায়? গেছে কি? জোরে বলেন। ঘুমাইছেন না? ওয়াজ করা লাগবে 11টা বন্ধু, গরম আস্তে আস্তে হোক নাকি? আমার ভাইরা, হুজুররা কখনো সমস্যা দেখে ভয় পায় না,
কাফনের কাপড় মাথায় নিয়ে ঘুরে বেড়াই, জোরে বলেন ঠিক কিনা? ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি মৃত্যু চাই, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শহীদি মৃত্যু চায়, কার কাফেরেরা মৃত্যু দেখে পালিয়ে বেড়ায়, জোরে বলেন ঠিক কিনা? মাত্র গাজার ছোট্ট একটা এলাকা, তাম পৃথিবীর সুপার পাওয়ারেরা গাজা হলো প্লাস চাইনার ছোট্ট একটা আমার উপজেলার মতো, কয়েকটা উপজেলার মতো একটা জায়গা, আর সেই উপজেলারই একটা সশস্ত্র সংগঠন হলো হামাস, জোরে বলেন ঠিক কিনা? এই হামাসের মুজাহিদ ভাইরা তাম দুনিয়ার সুপার পাওয়ারদের বিরুদ্ধে সংগ্রাম, জিহাদ, মুজাহাদা করতেছে কিনা, জোরে বলেন, জোরে বলেন, করতেছে কিনা? তারা বলে যে তাদের 7 দিনে হত্যা করব, 2 মাসে হত্যা করব, আমরা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে শেষ করে দেব। হামাসের ভাইরা সুরঙ্গ দিয়ে মৌমাছির মতো বের হয়ে চতুর্দিক দিয়ে কাফেরদের জাহান্নামে পাঠায়, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানেরা কখনো মৃত্যুকে ভয় পায় না, মুসলমানেরা মৃত্যুকে ভয় পায় না, বাধা বিপত্তিকে ভয় পায় না, জেল জরিপনাকে ভয় করে না, কামানের গুলিকেও কি আমরা ভয় পাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো, জোরে বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো, জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। উতবা ইবনে রাবিয়া, ব্যাক টু দা পয়েন্ট, আমরা পিছনের দিকে যাই। উতবা ইবনে রাবিয়া আমার নবীকে বললেন, তুমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার বংশের লোক তোমার জন্য বিপদে পড়েছে দাওয়াতি কাজ করার কারণে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, 5টা প্রশ্ন ও বিশ্ব নবীকে করলেন। এই 5টা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব যদি তুমি গ্রহণ করো, তুমিও সেফ হয়ে যাবে, তোমার বংশের লোকও সেফ হয়ে যাবে, আর তুমি যে আমাদের বাপদাদার ধর্ম থেকে সরে আসতে বলতেছো এটা বন্ধ হবে, সকলে শান্তি করে আরামে সমাজে বাস করতে পারবো। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সকলে আরামে এসে বাস করা যাবে। কি আপনি আপনার প্রস্তাবগুলো বলুন। আমার নবী বললেন, উতবা ইবনে রাবিয়া, আপনি আপনার প্রপোজ গুলো করুন। 1 নম্বর প্রস্তাব করলো উতবা ইবনে রাবিয়া, ভাতিজা তোমাকে আমরা 1 নম্বর প্রস্তাব দিলাম মুশরিকদের পক্ষ থেকে, তুমি যে রিসালাতের দাওয়াত দিচ্ছ, দিনের দাওয়াত দিচ্ছ, এই দিনের দাওয়াত দিয়ে, রিসালাতের দাওয়াত দিয়ে যদি তুমি পৃথিবীর মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি হতে চাও, মক্কার বুকে সম্পদশালী শ্রেষ্ঠ সম্পদের মালিক হতে চাও, তাহলে আমরা সমস্ত মক্কার মুশরিকেরা মিলে তোমাকে সম্পদ দান করব, জোরে বলুন না নাউজুবিল্লাহ বলে। তোমার কত টাকা লাগবে টাকা দেব, তোমার যদি টাকা উপার্জন উদ্দেশ্য হয় তোমাকে টাকা দিয়ে আমরা ভরে দেব, তোমার কত টাকা লাগবে আমরা দেব। আমার নবী কি টাকার জন্য রিসালাতের দাওয়াত দিয়েছেন? জোরে বলেন দিয়েছেন? পৃথিবীর কোন নবী কি টাকার জন্য রিসালাতের দাওয়াত দিয়েছে? কোন নবী টাকার জন্য রিসালাতের দাওয়াত দেয় নাই। নবীদের 2টা মিশন, কয়টা মিশন জোরে বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমি পৃথিবীতে সমস্ত নবীদেরকে 2টা কর্মসূচি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। 1 নম্বর কর্মসূচি হলো তারা আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে ডাকবে। কার ইবাদতের দিকে জোরে বলেন?
জোরে বলেন কার ইবাদতের দিকে। আর 2 নাম্বার কর্মসূচি হলো তারা মানুষদেরকে তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করতে বলবে, তাগুতের বিরুদ্ধে তাগুতকে বর্জন করতে বলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয়মানদার বাবাজি ভাইরা, নবীদের কাজ যদি আল্লাহর ইবাদতের কথা বলা হয়, তাহলে নবীদের কাজ যদি তাগুতের বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে তাগুতটা কি? জোরে বলেন তাগুতটা কি? বাতিল। জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে যেদিন রিসালাতের দাওয়াত দিয়েছিলেন, ওই দিনই আল্লাহ পাক নির্দেশ করেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন মুসার, এখানে আমরের সিগা বললেন ইযহাব, তুমি বেরিয়ে পড়ো, ফিরআউনা ইন্নাহু তাগা, এই ফিরাউনের রাজ দরবারে তুমি চলে যাও। কেননা ফিরাউন তার রাজ দরবার, তার রাষ্ট্র পরিচালনা করছে তাগুতি শক্তি দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, জোরে বলেন কি শক্তি দিয়ে? তার রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল তাগুতি রাষ্ট্রীয় ব্যবস্থা। তাগুতীয় রাষ্ট্রীয় ব্যবস্থা বোঝেন? যে রাষ্ট্রীয় ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় না, সেই রাষ্ট্র ব্যবস্থাই হলো তাগুতি রাষ্ট্রীয় ব্যবস্থা। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার প্রিয়মন্দার বাবাজি ভাইরা, আমাদের এই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা মনে হয় ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা। কি রাষ্ট্রীয় ব্যবস্থা? ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা। একটা ইসলামের নিয়ম রীতি নাই। আজ প্রায় 55 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কত রাজা অতিবাহিত হয়েছে, কত বাদশা, কত প্রেসিডেন্ট গেল আইলো, কত প্রধানমন্ত্রী গেল আইলো। এক প্রধানমন্ত্রী, এক রাষ্ট্রপ্রধান পার্লামেন্টে দাঁড়ায় বলল না এই বাংলাদেশের পার্লামেন্টের সংবিধান হবে কোরআন। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এক পার্লামেন্টারিয়ান বলল না, এক প্রধানমন্ত্রী বলল না বাংলাদেশের পার্লামেন্টে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের নামাজ পড়তে হবে, এটা আইন করে দেওয়া হলো। বলছে? জোরে বলেন বলছে? এই আইনগুলো পাশ করলেই তো নিজেদের ক্ষমতা চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আইনগুলো পাশ করলে নামাজ যদি কায়েম হয়ে যায়, তো নামাজ না পড়ে কি পার্লামেন্টে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? ইসলাম কায়েম হয়ে গেলে দুর্নীতি করা যাবে, ঘুষ খাওয়া যাবে? যাবে না, কোনো কিছুই যাবে, সব স্টপ হয়ে যাবে। এই জন্য এগুলো তারা চায়। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যেই পার্লামেন্ট আইন পাস করা হয়, ওই পার্লামেন্ট আর কিছু হতে পারে, ইসলামী পার্লামেন্ট হতে পারে? যারা বলেন পারে? পারে না। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমরা এগুলো পছন্দ করি। আমার নবীকে, বিশ্ব নবীকে কি বলতেছে যে তুমি কত টাকা চাও, তোমাকে টাকা দেওয়া হবে, তবে তোমার দাওয়াতকে বন্ধ করে দাও। নবীকে টাকা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও নবীজি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি, আপনার রব আপনাকে অচিরেই এত নিয়ামত দেবেন যে আপনি তৃপ্ত হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে, বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং দুনিয়া এবং আসমানের, দুনিয়া এবং আসমানের, দুনিয়া এবং আসমানের রহমত এবং বরকতের ভান্ডার সমূহের চাবি আল্লাহ পাক বিশ্ব নবীকে দিয়েছেন। আমার নবীজি সেই চাবিগুলো গ্রহণ করেন। জোরে বলেন করছেন কি? আমার নবীজি একদিন ওই সাহাবীকে নিয়ে কবর জান্নাতুল বাকির কবরস্থান জিয়ারত করলেন। কবরস্থান জিয়ারত করে বের হয়ে আমার নবী ওই সাহাবীকে বললেন, সাহাবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে 2টা সুযোগ দিয়েছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর সুযোগ হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমি পৃথিবীতে থাকবো, পৃথিবীতে আমি কিয়ামত পর্যন্ত থাকবো, আমাকে আমার আল্লাহ হায়াত দান করবেন, পৃথিবীর আমাকে রাজত্ব দেওয়া হবে, তারপরে আমি মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেটা চাই না, আমি সেটা চাই না। আমি আমার আল্লাহ, আমার রব, আমি আমার আল্লাহর নিকটের দিদারের জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী এই কথা শোনা মাত্র বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ,
আমার পিতামাতার কসম দিয়ে আপনাকে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলুন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ আপনার হায়াতকে বাড়ায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায়া দেয়, আপনি এটা আল্লাহর কাছে চান। তার সাহাবীরা আল্লাহ নবীকে কত ভালোবাসে দেখেন, নবীকে তারা ছাড়া বাঁচতে পারবে না, নবীকে ছাড়া কি বাঁচা যাবে? জোরে বলেন যাবে, যাবে না। এই জন্য সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, আপনি আল্লাহর কাছে এই দোয়া করুন, আল্লাহ যেন আপনাকে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জীবিত রাখে। সুবহানাল্লাহ বলেন। নবী কি জীবিত থাকতে পারতেন না? পারতেন কি না? কিন্তু আমার নবী কি দুনিয়ায় থেকেছেন? আমার নবী বলেছেন আমি দুনিয়ায় থাকতে চাই না, আমার মহান রব আমার আল্লাহর দিদারের জন্য আমি প্রস্তুত হয়ে গিয়েছি। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বান্দার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিশ্বনবীকে বলেছিলেন বিশ্বনবী আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে, আপনাকে সন্তুষ্ট করে দেওয়া হবে, আপনি কি চান বলুন। আমার নবী যে আসমানের দিকে দোকানে হাত তুলে দিয়ে গুনগুন করে কান্দে, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল তুমি চলে যাও তো আমার প্রিয় রাসূলের কাছে। আমার নবীর কাছে গিয়ে বলে আমার নবীজি কি চায়? জিবরাইল বলে আল্লাহ তুমি কি জানো না? আল্লাহ কি জানে না? জোরে বলেন জানে না? আল্লাহ সব কিছু জানে। আল্লাহ বললেন জিবরাইল আমি জানলেও তুমি আমার হাবিবুল্লাহর কাছে যাও, তিনি কি চায়? আল্লাহর সম্মানিত ফেরেশতা হযরত জিবরিল আমিন বিশ্ব নবীর কানে কানে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি চানটা কি? আপনি গুনগুন করে কেন কাঁদেন? আপনি যা চান আল্লাহ আপনারা তাই দেবে, আপনি কি চান বলুন তো। আমার নবীজি বললেন যে আমি আল্লাহর কাছে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত গুলোর কি খবর করবে এটা আমি চাই। কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত গুলোকে কি আমার আল্লাহ মাফ করবে, আমি এইটা চাই। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি উহুদ পর্বতটা স্বর্ণ হয়ে যাক এটা যদি চান, উহুদ পর্বতকে স্বর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি দুনিয়ার ভয়ে দুনিয়ার জন্য পৃথিবীতে আসলেন। আমার নবীজি বললেন জিবরিল আমিন তুমি আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আমার গুনাহগার উম্মত গুলোর কি ব্যবস্থা করবে? আমার গুনাহগার উম্মত গুলো কোটি কোটি উম্মত যারা জাহান্নামী হয়ে যাবে, আমার উম্মত গুলোর কি পরিণতি হবে সেটা তুমি আগে বলো। জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ তোমার হাবিবুল্লাহ বলে যে দুনিয়ার কোনো সুখ স্বাচ্ছন্দ্য সে চায় না, দুনিয়ার কোন সম্পদ চায় না, কোনো কিচ্ছু চায় না। কিয়ামতের দিন মুসিবতের সময় তার গুনাহগার উম্মত গুলোর কি ফয়সালা করা হবে এটা শুনতে চায়। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে ডাক দিয়ে বলল জিবরাইল কেবল আল্লাহ ডাক দিয়ে বলল জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবুল্লাহরে বলে দাও কিয়ামতের দিন আমার হাবিবুল্লাহকে তার উম্মতের ব্যাপারে কখনো আমি আল্লাহ হতাশ করব। জোরে বলুন করব। এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া হিসেবে প্রেরণ করেছেন। সময়রা যখন যে দোয়া করবে ওটা কবুল করবেন যিনি তিনি কে? জোরে বলেন কে? আমার নবীকে তাম পৃথিবীর যত পয়গম্বর আলাইহিস সালাম এসেছেন প্রত্যেকটা নবীকে একটা করে স্পেশালিস্ট দোয়া আল্লাহ পাক দিয়েছেন। ওই দোয়াটা নবীরা যখন বিপদে পড়েছে মুসিবতে পড়েছে ওই দোয়াটা করার সঙ্গে সঙ্গে যিনি কবুল করেছেন তিনি কে? হযরত মুসা আলাইহিস সালাম ওই দোয়া কবুল করে নীল দরিয়া পার করে দিয়েছে আর ফেরাউনকে ডুবায়া মারছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুর মধ্যে ফুলের বাগানে বসায়া রেখে কাফের মুশরিকদেরকে জানায়া দিলেন আমার নবীকে আগুনেও তোমরা পোড়াতে পারবা। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 40 দিন দোয়া কবুল করছে কে? প্রত্যেকটা নবী রাসূলেরা বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহর যখন ডাক দিয়েছে আল্লাহর নিকটে একটা দোয়া করেছে স্পেশালিস্ট ভাবে, ওই দোয়াটা কবুল করছেন কে?
কিন্তু আমার নবীজি, আমার প্রিয় হাবিব ওই দোয়াটা দুনিয়ায় করে নাই, উম্মতের জন্য দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন সমস্ত দুনিয়া স্টপ হয়ে যাবে, কি হবে জোরে বলেন, জোরে বলুন, কি হয়ে যাবে? নবীরা স্টপ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দানে স্টপ হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সবাই স্টপ, সবাই স্টপ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে অনুমতি দেবো শুধু সে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত রূহগুলো যখন কিয়ামতে উপস্থিত হয়ে যাবে, সবাইকে স্টপ করায় দিবেন যিনি, তিনি কে? কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত থেকে সবাই স্টপ, সবাই স্টপ। একজনের মুখেও কথা নাই, সকলে খালি নাফসি নাফসি। নবীরাও নাফসি নাফসি, উম্মতেরাও নাফসি নাফসি। শুধুমাত্র কিছু ভণ্ড পীরেরা, যেমন দেওয়ান গাভী আছে, আছে কিনা জোরে বলেন, মুরতাদদের শহীদ বানায় দেওয়া হয়। জোরে বলুন ঠিক কিনা? যে ব্যক্তিদের জন্য মিছিল মিটিং করে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে, গাড়িতে আগুন দিয়ে অন্যায় ভাবে অত্যাচার করে, কয়েকদিন আগে নির্বাচন নামের একটা প্রহসনের নাটক মঞ্চায়িত হলো। সেই নির্বাচনকে কেন্দ্র করে ট্রেনের মধ্যে আমার এক ভাইকে পুড়ায় মারা হয়েছে কিনা? জোরে বলেন, হয়েছে কিনা? এই নির্বাচন দিয়ে কি লাভ? হ্যাঁ, নির্বাচন দিয়ে তুমি শুধুমাত্র কেবলমাত্র নিরীহ মানুষদের নির্যাতন জীবন ছিনিয়ে নিচ্ছ। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই নির্বাচন বাংলার মুসলমান বয়কট করেছে। জোরে বলুন ঠিক কিনা? সে নির্বাচন করে, মানুষ মারা নির্বাচন নাকি? মানুষের পুরায় মারি দিচ্ছে, কি নির্বাচন নাকি জান কবজের একটা ব্যবস্থা? ধরে বলেন তো। আমার প্রিয় ভাই, এই নেতা নেতৃবৃন্দ যাদের পিছে আমরা জীবনটা দিয়ে দিচ্ছি, এই নেতারাও আমাদের কোনো কাজে আসবে? আসবে কি? জোরে বলেন। নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের বোন, নিজের স্ত্রী, পরিবার পরিজন, কেউ কি আমাদের উপকারে আসবে? জোরে বলেন, আসবে? সন্তান কিয়ামতের দিন মুসিবতের সময় পিতার কাছে দৌড়িয়ে চলে যাবে, আব্বু একটা নেকি দেন, কবি তোমরা চিনি না। পিতা সন্তানের কাছে গিয়ে বলবে, আমার বেটা আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, দুনিয়ায় কত কষ্ট করেছি, নিজে না খাওয়ায়া তোমারে খাওয়াইছি, বেটা একটা নেকি দাও। বলে ভাগো। কিয়ামতের দিন সন্তান সন্তানকে বলে যাবে। আমার আল্লাহ বলবেন, ওই কিয়ামতের দিন বিভীষিকাময় মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মাকামে মাহমুদ দান করবে। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। আমরা প্রতিদিন নামাজের ভিতর যাও, নামাজ মসজিদ পানে যখন আজান হয়, আজানের ভিতরে আমরা দোয়া করি না? اللهم رب هذه الدعوات التامة الصلاة القائمة محمدا الوسيلة والفضيلة والدرجة الرافعة وابعثه مقاما محمودا الذي وعده إنك لا تخلف الميعاد. جرب الله أكبر. আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার হাবিবুল্লাহকে তুমি যে মাকামে মাহমুদ দেওয়ার অঙ্গীকার করেছো, তোমার হাবিবুল্লাহকে সেই মাকামে মাহমুদ দান করিও। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ আজকে কিয়ামতের দিন সব স্টপ হয়ে গিয়েছে, আপনাকে পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার বেহেশত গুলো কাঁদতেছে, আমার ফেরেশতারা কাঁদতেছে, আমার মাকামে মাহমুদ কান্দে, আমার হাউজে কাউসার কান্দে। ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা উঠান, সিজদা উঠায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাশরের ময়দানে যখন সবাই স্টপ, আমি আল্লাহ আপনারে হাশরের ময়দানে কথা বলার অনুমতি দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর অনুমতি পেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য, উম্মতের জন্য ফরিয়াদ করবে, আল্লাহকে ডাক দি বলবে, আল্লাহ
আমি তোমার জান্নাত চাই না, তোমার মাকামে মাহমুদ চাই না, তোমার হাউজে কাউসার চাই না, আমি চাই তো আমার গুনাহগার উম্মত গুলোর কি ব্যবস্থা হবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আজ হাসুরের ময়দানে আপনার উম্মত গুলোর পক্ষে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলো, জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের মিজানে পুলসিরাতে কোথাও মনে ভুলেছে আমাদের? ভুলবে কি? জোরে বলেন। নবীকে কে কে ভুলেছেন? আল্লাহকে হাত তুলে দেখান। আপনার নবীকে ভুলেছেন? আরে শ্রোতা গো, নবীর ওয়াজ শুনতে শুনতে নবীকেই ভুলে গেছে। নবীকে কি ভুলছি আমরা? নবীকে ভোলা যাবে? যাবে না। নবীকে যে ব্যক্তি ভুলবে সে হ্যাভি লস করবে, হ্যাভি লস করবে। কত লস করবে এটার চিন্তা কল্পনাও করা যায় না। যেখানে কেয়ামতের ময়দানে সব স্টপ, নবী রাসূল গাভী টাভি দিয়ে যা আছে সব স্টপ, পিতামাতা ভাই বোন সব স্টপ, ওই জায়গাও আমার নবী আমাদের ভুলবে। নবীর একটাই চাওয়া, একটাই পাওয়া, উম্মতি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত গুলোর কি হবে, জোরে বলুন ঠিক কিনা। সেই নবীকে ঘুষ দিতেছে, কি দিতেছে? ঘুষ দিচ্ছে। উতবা ইবনে রাবিয়া বলছেন যে তুমি কত টাকা চাও, কত টাকা হলে তুমি এই পথ থেকে সরে আসবে? আমার নবী কি টাকা চায়? জোরে বলেন। আজ বাংলার ভূখণ্ডে এমনও আলেমে দ্বীন কোরআনের পাখিরা জেলের মধ্যে যখন কারাবন্দী হয়েছিল তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল তোমরা আমাদের দলে আসবে, ইসলামের কথা কোরআনের কথা বলবে না, রাষ্ট্রের কোন বিষয়ে মাথা ঘামাবে না, তোমাদের ছেড়ে দেব, তোমাদের ফাঁসি দেব না। বললো ফাঁসির কাস্টে দিতে পারি, কোরআনের কথা বন্ধ করে দেওয়া যাবে? জোরে বলেন যাবে? কোরআনের কথা বন্ধ করে দেওয়া যাবে? তারা ফাঁসির কাস্টে গিয়েছে, কিন্তু ইসলামের কথা কোরআনের কথা বলা বাদ দেয়নি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী জানো ভাই, জোরে বলুন ঠিক কিনা। সলনার চানি যতই আসুক, সলনার চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলো ঠিক কিনা। টাকা দিয়ে কি করবো? টাকা, নবী রাসূলেরা টাকার দিকে তাকায় না, ওলামায়ে কেরাম টাকার দিকে, পৃথিবীর সুখের দিকে তাকায় না। ইসলামের জন্য, কোরআনের জন্য যদি, কোরআনের কথা বলতে যদি নিজের জীবনটা উৎসর্গ করতে হয়, ওলামায়ে কেরাম তাও করবে, বাতিলের সঙ্গে মাথা নত করবে। করবে। টাকা দিয়ে সব কিনা যায়, আল্লাহর প্রেমিকদের কিনা যায়? প্রিয় সম্মানিত উপস্থিতি, এই হলো কাফেরদের প্রস্তাব। আমার নবীজি বললেন প্রথম প্রস্তাব বুঝলেন, দ্বিতীয় প্রস্তাবটা কি বলেন? দ্বিতীয় প্রস্তাবটা কি? উতবা ইবনে রাবিয়া বললেন আমাদের দ্বিতীয় প্রস্তাব হলো, মুহাম্মদ ভাতিজা তুমি যদি এই মদিনার মক্কার বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও, যে মক্কার তুমি একজন শ্রেষ্ঠ মানুষ হবা, তাহলে আমরা তোমাকে মক্কার ভিতরে সর্বশ্রেষ্ঠ নেতা বানায়া দেব। কি বানায়া দেব? জোরে বলেন, জোরে বলেন। কি নেতা কি বানানো যায়? এখন কিন্তু নেতা বানানো হচ্ছে, নেতা বানানো হচ্ছে। আমার ইমানদার বাবাজি ভাইরা, নেতা এমন একটা ব্যক্তি হওয়া উচিত যে ব্যক্তিকে নেতা জনগণ বানাবে, আল্লাহর পক্ষ থেকে নেতা হবে। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। আমার নবীকে নেতা বানাবে কারা? কাফেরেরা। কি নেতা বানাবে? মক্কার প্রধানমন্ত্রী বানাবে। আমার নবী যদি প্রধানমন্ত্রী হয়, বলেন তো রাষ্ট্রপতি হবে কে? আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান। জোরে বলুন ঠিক কে?
এই জন্য কাফের মুশরিকেরা জায়গায় নেতা বানা, ওই নেতা কইল ভালো নেতা না, ওই নেতা কি ভালো নেতা? আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ একজন পারসন করে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। নবীকে বলেছেন, নবীজি কাফের মুশরিকেরা আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তামাম বিশ্বময় আপনার প্রশংসা, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার বরত্ব আমি আল্লাহ পাক প্রচার করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আমার নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায়া দিলেন যে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গাটায় আমার নবীজির নাম প্রতিদিন 5 বার ঘোষণা করা হয় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আযান হয় কি হয় না? আর্নিক গতির কারণে, বার্ষিক গতির কারণে সূর্য এবং চন্দ্র এবং পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্র, আল্লাহ বলেন ফি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত গ্রহ নক্ষত্রগুলো নিজেদের কক্ষপথে ঘোরে। পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে। এই জন্য পৃথিবীর এক জায়গা দিন, এক জায়গা রাত। আমরা এখানে আছি এখন রাত, অন্য দেশে হলো এখন দিন। জোরে বলেন ঠিক কিনা? তাম পৃথিবী আর্নিক গতি, বার্ষিক গতির কারণে দিন রাত্রি হচ্ছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তামাম বিশ্বময় প্রতিদিন 5 বার প্রতি সেকেন্ডে সেকেন্ডে উচ্চারিত হচ্ছে কিনা? জোরে বলেন, জোরে বলেন হচ্ছে কিনা? প্রতিটা মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর মর্যাদা বৃদ্ধি করেছেন কে? জোরে বলেন। আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। এই নবীকে বলতেছেন, নবী তোমার নেতা বানায়া দেওয়া হবে। এই নেতাটা কেমন নেতা হবে? কাফের মুশরিকরা বিশ্ব নবীর নেতা বানাবে চায়, আর আমার নবীজি নেতৃত্ব দিতে চায় কার নির্দেশে? জোরে বলেন কার নির্দেশে? আল্লাহর পক্ষ থেকে যে নেতৃত্ব আসে, ওই নেতৃত্ব কেউ চায় না, আল্লাহ দেয়, জনগণ দেয়, মোহাব্বত করে ভালোবেসে দেয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব আসলে ওই নেতৃত্ব দিয়ে জেল খাটা লাগতে পারে, ফাঁসির কাস্টে যেতে যাওয়া লাগতে পারে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আর আমরা যদি মানুষকে নেতা বানায়া দেই, এই নেতাগুলোর বিছনার তলে তেলের ডিপু থাকে। জোরে বলুন ঠিক কিনা? লন্ডনের বেগম পাড়ায় বাড়ি থাকে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমাদের নেতাগণের চরিত্র হলো এই, যার কারণে আমাদের দেশীয় নেতারা, আমাদের দেশীয় ব্যক্তিবর্গরা বর্তমান দেখা যাচ্ছে একজন ছবি করে, ওই ছবি করা বাদ দেশে নেতা হচ্ছে। একজন বেশ্যাগিরি করে, বেশ্যাগিরি করা বাদ দিয়ে নেতা হচ্ছে। একজন বেহায়া গান গায়, সেও এসে নেতা হচ্ছে। একজন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলা বাদ দিয়ে এসে করছে নেতা হচ্ছে। একজন ফুটবল খেলে, ফুটবল খেলা বাদ দিয়ে এসে বলতেছে আমি নেতা হব। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই ব্যক্তি জানে ক্রিকেট খেলে ওই বেগম পাড়ায় বাড়ি বানানো যাবে না। ওই ব্যক্তি জানে ছবি করে বেগম পাড়ায় বাড়ি বানানো যাবে না। ওই ব্যক্তি জানে ছবি করে, খেলাধুলা করে, গান বাজনা করে, বেশ্যাগিরি করে কোটি কোটি টাকার মানুষ হওয়া যাবে না। টাকা গোছানোর জায়গা হইলো নেতা হওয়া। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নেতা হবে যারা কোটি কোটি টাকার মালিক হবে তারা। জোরে বলুন ঠিক কিনা? রাজনীতির মানেই হলো খালি টাকা গোছাই নিয়ে। এই জন্য কিন্তু নির্বাচনের সময় চলে আসে যে আমরা খালি মিছিল করব, বুঝি না সুঝি না, বলবো অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো। আবার এই নেতারা হয়েছে কবি খালি নামাজ পড়ো, ইসলামের কথা বলো, কোরআনের কথা বলো। কথা কি বুঝতেছেন না? ঘুমাইছেন? কথা কি চলবে? আমার প্রিয় ভাই, এই নেতাদের চরিত্র এমন হবে, তাদের চরিত্র নিয়ে যেহেতু নির্বাচন সামনে, নির্বাচন কেন্দ্রিক একটা গল্প, একটা গান আমি আপনাদের কাছে গাবো, শুনতে রাজি আছেন? ব্যথা লাগবি না তো? ব্যথা লাগলি মলম কোরআন থেকে দেওয়া। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে সবাই, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আমরা কোন দেশে মনে নির্বাচন আসে না, আমরা আমাদের এলাকায় চালসাই করতে পারতেছি নেতাদের অত্যাচারে। এত নেতার আগমন,
চিন্তাও করা যায় না। বক্তাকে 20 মিনিট 1 ঘন্টা বসা রইয়ে তারপরে নেতা করে তারায়া তারপরে আগে আমরা বয়ান শুরু করি। জোরে বলেন ঠিক কি? তা আপনাদের দেশে কি নির্বাচন শুরু হয় না? নির্বাচন কিন্তু শুরু হয়ে গেছে। এই নির্বাচনের আবহাওয়া আসতে দেখেন না, কিছু লোক আসবে, তাদের সামনে এই গানটা কবি লেখছে, একটু বলি। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, সবাই নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট আর প্যান্টটা খুলে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট আর প্যান্টটা খুলে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তোরে রাস্তায় ওরা নেমেছে, নেমেছে। সবাই নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়। ভোটেরা কয় না, ভাই তুমি তোমার জানের ভাই, তোমার মতো ভাই হয় না, হ্যাঁ একবার দেও। তোরে বলে কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়। বুড়ো চাচাক ডাকে বলবে তুমি আমার ভাই। জোরে বলেন ঠিক কিনা? বলবে না? বাবে কো ভাই কো, ভাই কয় না? সওয়াল মিছিলে যা কয় আমার ভাইয়ের চরিত্র, ও দেখা যাচ্ছে ওর বাপ। জোরে বলেন ঠিক কিনা? এরকম হয় কিনা? বাবে কো ভাই করছে। গরুর হাটে যাবা দালালরা, দালালরা মোটামুটি সাওয়ালে গরু ধরা কয় ভাই গরুর দাম কত, ভাই গরুর দাম কত? সাওয়ালে বাপ বেটা 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 ভাই গরুর দাম কত? তো ওরকম নির্বাচন আসতে কিন্তু এরকম শুরু হয়, তাই না? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়। বুড়ো চাচারা বলবে ডেকে তুমি আমার ভাই।